ছোট সোনা মসজিদের পশ্চিম পাশ দিয়ে যে রাস্তা গেছে তা ধরে প্রায় 500 মিটার উত্তর দিকে গেলেই একটি ছোট রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরে পশ্চিমে এগিয়ে গেলেই পথের উত্তর পাশে একটি বিরাট দিঘি। দিঘির পশ্চিম পাশে পরপর 3টি ইমারত। সর্বদক্ষিণের ইমারতকে বলা হয় তাহাখানা। ফরাসি তাহাখানা শব্দের অর্থ ঠান্ডা ঘর। এটি গৌড় অঞ্চলের একমাত্র অট্টালিকা যার মধ্যে কড়িকাঠকে কংক্রিটের কাজ দিয়ে মজবুত করা হয়েছে। কোরআন শরীফের 16 পারার 20 নম্বর সূরার নাম হচ্ছে তহা। আবার হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে তোহা। তোহায়ের অনুকরণে এ প্রাসাদ নামকরণ করা হয়ে থাকতে পারে বলে কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন। কারো কারো মতে শাহ সুজা এই ত্রিতল অট্টালিকা শাহ নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নির্মাণ করেছিলেন। আবার কেউ কেউ বলেন শাহ সুজা যখন পিরোজপুরের মুর্শিদ শাহ সাহেবের সাক্ষাতে আসতেন তখন তার অস্থায়ী বসবাসের জন্য অট্টালিকাটি নির্মিত হয়েছিল। তহাখানা ও মসজিদ একই সময়ে নির্মিত হয়েছিল বলে কথিত রয়েছে। তহাখানার মূল প্রাসাদ উত্তর দক্ষিণে 116 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে 116 ফুট চওড়া ছিল, কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার বর্তমানে চওড়া 38 ফুট দেখা যায়। তাহখানার পূর্ব দিক থেকে 31 ফুট পশ্চিমে একটি বিশাল আকৃতির কক্ষ ছিল। তাহখানার মধ্যস্থলে অবস্থিত এই কক্ষটি 3 তলা পর্যন্ত উন্মুক্ত ছিল। এটি চারদিকে দৃষ্টিনন্দন দৃশ্য শোভা পেত। কক্ষটির মধ্যাংশে পানির ফোয়ারা ছিল, আবার বৃষ্টির পানি নিমিষেই অদৃশ্য হয়ে যেত। কক্ষটির মূল বৈশিষ্ট্য ছিল এটি শীত ও তাপ নিয়ন্ত্রিত, ফলে এ কক্ষের প্রভাবে প্রাসাদের অন্যান্য কক্ষগুলো তাপও নিয়ন্ত্রিত হতো। ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বর্তমানে যে রূপ দেখতে পাওয়া যায় তা প্রত্নতত্ত্ব বিভাগের সংস্কারের ফল। 2004 থেকে 5 সালে প্রাসাদটির সম্মুখ ভাগ অর্থাৎ তাপ নিয়ন্ত্রিত কক্ষের পশ্চিম দিকে খনন করে 7টি কক্ষের অস্তিত্ব পায়। এখানে পশ্চিম দিকের ভবনের উভয় পাশের বারান্দা, 2টি সিঁড়ি ছাড়া 16টি কক্ষ রয়েছে। ভবনটির দক্ষিণ পূর্ব কোণে একটি ইন্দারা রয়েছে। এটিকে ফাঁসি কাষ্ঠ গৃহ বলে অনেকে ধারণা করেন। এখানে শাহ সুজা অবস্থানকালে দাগী আসামি বিপক্ষ সৈন্যদেরকে মৃত্যুদণ্ড দিতেন। আবার অনেকের ধারণা খাওয়ার পানি সরবরাহের জন্য এই ইন্দারা ব্যবহার করা হতো। প্রাসাদের সর্ব উত্তরাংশে একটি কক্ষ রয়েছে যা ছিল শাহ সাহেবদের অন্তঃপুরবাসিনীদের জন্য নামাজের স্থান। পীর সাহেবদের মসজিদে নামাজ অনুষ্ঠিত হলে অন্দরমহলের নারীরা সমবেত হয়ে নামাজ ও ইবাদত বন্দেগী করতেন। আবার অনেক সূত্রে জানা যায় শাহ সাহেব নিজে এখানে ইবাদতে মশগুল থাকতেন। তাহাখানার পাশেই মুঘল যুগের অনুপম স্থাপত্য 3 গম্বুজ বিশিষ্ট তাহাখানা জামে মসজিদ রয়েছে। এই মসজিদটি হজরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ কোনো এক সময় নির্মাণ করেন। জামে মসজিদের সম্মুখে সুবিশাল দিঘি রয়েছে যাকে তালাবে দাফেউল বালা বা রোগমুক্তির পুকুর বলা হয়ে থাকে। এটিকে কেন্দ্র করে বহু উপকথা প্রচলিত রয়েছে। কথিত আছে শাহ নিয়ামতুল্লাহ পিরোজপুরে অবস্থানকালে লোকমুখে শুনতে পান এখান থেকে কয়েক মাইল দূরে একটি পুষ্করিণী রয়েছে যার পানি এত বেশি বিষাক্ত যে পান করার সঙ্গে সঙ্গে যে কেউ মৃত্যু মুখে পতিত হয়। পরে তিনি সদল বলে সেখানে আগমন করে পুকুরের 1 গ্লাস পানি উঠিয়ে অর্ধেক পান করে আর অর্ধেক পুকুরে নিক্ষেপ করে। তাতে পুকুরের পানি বিষাক্ততা দূর হয়ে যায় এবং সেই থেকে এই পুকুরের পানি পান করলে মানুষের রোগ মুক্তি হয়ে থাকে। দিঘির পাড়ে উত্তর দক্ষিণমুখী একটি মাজার রয়েছে যেখানে শাহ নিয়ামতুল্লাহর কবর। এর সামনে অনেকগুলি সমাধি লক্ষ্য করা যায়। মাজারের পশ্চিম পাশে প্রাচীরের বাইরে একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানে শুধু নারীদেরকে সমাধিস্থ করা হতো বলে একে মহিলা কবরস্থান বলা হয়। এখানকার অনেক কবর চাষাবাদের কারণে বিলীন হয়ে গেছে। বাঁধানো কবরগুলো প্রায় ধ্বংসের পথে। এই কবরস্থানে প্রাচীন ইট দিয়ে তাহাখানার আশেপাশের লোকজন তাদের গরুর ঘর ও বসবাসের ঘর নির্মাণ করেছে বলে জানিয়েছে এখানকার এলাকাবাসী।
এসব স্থাপত্যের সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলিম রাজন্যবর্গ ও অলিয়াল্লাদের ইতিহাস। এই ইতিহাস সংরক্ষণের দাবি আমাদের। ওয়েল বন্ধুরা, আজকের ভিডিও ছিল পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।